গাম গণপতে নমঃ। হিম রিম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নমঃ। আপনাদের সবাইকে আপনাদেরই পরিবার ভাগ্যারাপি সাদর অভ্যর্থনা। আজকে খুব সুন্দর একটি তথ্য প্রদান করছি। আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হবে এবং সুমেরু পর্বতের মতন যদি পাপ করে থাকেন, সুমেরু পর্বতের সমান পাপ করে থাকেন, সমস্ত পাপ বিনষ্ট হয়ে যাবে। নির্জল একাদশী, ভীমসেনী একাদশীও বলা হয়। সারা বছরে সমস্ত একাদশী, অর্থাৎ মাসে দুটো করে একাদশী হয়, শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষের। তাহলে 12 মাসে 24টি, আর যখন অধিক মাস হয় আরও দুটো, অর্থাৎ 26টি। একাদশী করে যে ফল লাভ করা যায়, এই নির্জলা একাদশী করলে সেই সমান ফল লাভ করা যায়। সেই সম্পর্কে আজকে আমরা বলবো যে আপনি নির্জলা একাদশী কিভাবে করবেন, নিয়ম কি। একদম আপনাদেরকে পদ্মপুরাণের উত্তরখণ্ডের একাদশী, জ্যৈষ্ঠ মাসের যে দুটি একাদশী, অপরা এবং নির্জল একাদশী, সেইখান থেকে তথ্য তুলে আপনাদেরকে জানাচ্ছি। এবং স্বয়ং যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জ্যৈষ্ঠ মাসের একাদশী সম্পর্কে জানতে চাইছেন এবং স্বয়ং শ্রীকৃষ্ণ বলছেন যে বেদব্যাসজি তিনি খুব সুন্দর করে ব্যাখ্যা করবেন। তখন বেদব্যাসজি বলছেন যে হে ভীম, শোনো, সমস্ত পঞ্চপাণ্ডবকে বলছে, শোনো, এই নির্জলা একাদশীর দিন নির্জলা থাকতে হয়, অর্থাৎ সূর্যোদয় থেকে আরম্ভ করে পরবর্তী দ্বাদশীতে সূর্যোদয় পর্যন্ত নির্জলা থাকতে হয়। তখন ভীমসেন বলছেন যে আমার পক্ষে কিন্তু ভুখা থাকা, আমার পক্ষে কিন্তু নিরাহারে থাকা, উপবাসে থাকা সম্ভব নয়। আমি প্রত্যেক মাসে দুটো করে করতে পারবো না, তাই আপনি আমাকে যে কোনো একটি এমন বলেন একাদশী, সেই একাদশী আমি করব এবং যেই একাদশী করলে আমি সমান ফল ভোগ করব সেই একাদশী করব। কেননা আমার উদরে, আমার পেটে সর্বদা বৃক নামক অগ্নি প্রজ্বলিত থাকে, তাই আমি একদম উপবাস থাকতে পারি না, আমি খিদে সহ্য করতে পারি না। তখন বেদব্যাসজি বলছেন যে ঠিক আছে, নির্জলা একাদশী করো, কিন্তু নির্জলা একাদশীতে নিয়ম দেখুন, দশমীর দিন একাহার করা। যে কোনো একাদশীর নিয়ম হচ্ছে দশমীর দিন একাহার করা। একাদশীতে আপনি সূর্যোদয়ের সময় কি করবেন, আপনি আচমন করবেন, সংকল্প করবেন, আচমন করবেন। সেই আচমন করার জন্য জল আপনি গ্রহণ করতে পারেন, আর কুলকুচি বা কুলকুচি করার জন্য আপনি জল ব্যবহার করতে পারেন। দেখুন, আপনারা তো জানেন যে শৌচকর্ম, তারপরে মলমূত্র বিসর্জন করে আপনি কুলকুচি করবেন, আর আপনি দাঁত তো মাজবেন না। এখানে বলা হয়েছে যে দাঁতন ব্যবহার করা যাবে না, দন্তধাবন করা যাবে না। আপনি কুলকুচি করবেন, শুদ্ধ করে নেবেন মুখকে। কতবার কুলকুচি করতে পারেন, এখানে এটাও বলা হয়েছে যে আপনি যখন দাঁত মাজছেন না, তখন 12 বার আপনি কুলকুচি করে নিলে আপনি মুখ শুদ্ধি হয়ে যাবে। আর মল ত্যাগ করার পর 8 বার কুলকুচি করতে হয়, আর মূত্র ত্যাগ করার পর 4 বার কুলকুচি হলো। আর আচমন যখন করবেন, অর্থাৎ আপনি যখন ত্রিসন্ধ্যা করবেন,
যখন পূজা পাঠ করবেন তার আগে আচমন করবেন। ব্রাহ্মণরা আচমন করার সময় হৃদয় পর্যন্ত জল যায়, সে ততটা জল নিয়ে আচমন করবেন, মানে এতটাই জল আচমনে প্রয়োগ করবেন হৃদয় পর্যন্ত পৌঁছায়। ক্ষত্রিয়রা, দেখুন এই সমস্ত তথ্য পুরাণ এবং বেদ থেকে সংগ্রহ করেই আপনাদেরকে জানাচ্ছি। ক্ষত্রিয়রা তারা কণ্ঠ কণ্ঠ ভিজে যায় এরকম জল দিয়ে আচমন করবেন, এতটা পরিমাণ জল নেবেন। আর ক্ষত্রিয় হয়ে গেল, এবারে বৈশ্যরা দাঁত ভিজে যাবে, সম্পূর্ণ দাঁত ভিজে যাবে এরকম জল নিয়ে, এতটা পরিমাণ জল নিয়ে আচমন করবেন। এবং শূদ্ররা ঠোঁট স্পর্শ করবে, ঠোঁট ভিজবে এরকম, শুধু ঠোঁটটুকুনি ভিজে যাবে আচমন করবে। স্ত্রীরাও তাই, ঠোঁট ভিজে যাবে। তাহলে একাদশীর দিন আপনি এই যতবার, আপনি 3 বার আচমনের বেশি করবেন না নিশ্চয়ই। তারপরে আপনাকে কি করতে হবে, এরপরে বলবো যে দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর পূজা অর্চনা করবেন, নারায়ণকে পূজা করবেন, তুলসী দল দ্বারা মা লক্ষ্মী এবং নারায়ণকে পুজো করে আপনি কি করবেন, তুলসী মহারানীরও পূজা করে তারপরে ব্রাহ্মণ ভোজন করে তারপরে একদম পুরাণ থেকে তথ্য সংগ্রহ করে কিন্তু আপনাদেরকে জানাচ্ছি। বলছি সারা বছরে বেদব্যাসজি বলছেন সারা বছর একাদশী করে যে লাভ হয়, নির্জলা একাদশী করলে কিন্তু মানুষ সেই সমস্ত ফল লাভ করে। এবং এই একাদশী যদি কেউ সুষ্ঠুভাবে একদম পবিত্রভাবে করে তাহলে কিন্তু তার পরবর্তী 100টি জন্ম এবং পূর্ববর্তী 100টি জন্ম, অর্থাৎ আমাদের পরে যে উত্তরসূরি 100টা উত্তরসূরি এবং পূর্ববর্তী 100টা সূরির সমস্ত পাপ স্খলন হয়ে যায়। এই কথা কে বলেছেন? স্বয়ং শঙ্খচক্র গদা পদ্মধারী কেশব বলেছেন যে যিনি এই একাদশীর দিন নির্জলা থেকে নিরাহারে থেকে আমার শরণাপন্ন হয়ে যায়, আমি তার সমস্ত পাপ কি করি, আমি তৎক্ষণাৎ নষ্ট করে দিই, নষ্ট হয়ে যায়। এবং মৃত্যু অন্তে তখন কিন্তু যমদূত আসবে না, তখন বিষ্ণুদূত এসে তাকে বিষ্ণু লোকে নিয়ে যাবে। তাই অবশ্যই নির্জলা একাদশী আপনারা করবেন। এখানে দেখুন স্বয়ং শ্রীকৃষ্ণ বলছেন, নারায়ণ বলছেন যে নির্জলা একাদশী বিধিপূর্বক উত্তমভাবে যে করবে তার নিশ্চয়ই বৈষ্ণব পদ লাভ হবে। যে মানুষ একাদশীর দিন অন্ন খায় সে পাপ ভোজন করে এবং সে চণ্ডালের সমান, আর তার মরণের পর দুর্গতির শেষ থাকে না, দুর্গতিময়। আর তাকে নিতে কে আসে? যমদূত একদম পাশ হাতে নিয়ে চলে আসে। পাশ মানে দণ্ড দেওয়ার জন্য, দণ্ড হাতে নিয়ে মারতে মারতে বিভিন্ন কষ্ট দিতে দিতে নিয়ে যায়। অবশ্যই দান দেবেন, দান দিলে এই সময় উপবাস করে পরম পদ লাভ হয়। আর কেউ ধরুন সে ব্রহ্ম হত্যা করেছে, অর্থাৎ কোনো ব্রাহ্মণকে হয়তো হত্যা করেছে, হয়তো মদ পান করে, চুরি করেছে, বা গুরুদ্রোহী বা গুরুপত্নীগামী, সমস্ত মহাপাতক কিন্তু এই দিন কি হয়ে যায়, তার মহাপাতক নষ্ট হয়ে যায়। এবং নির্জলা একাদশী দিন অবশ্যই কিন্তু ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা অবশ্যই করা উচিত। আর দক্ষিণা অবশ্যই দেওয়া উচিত, দান ধ্যান করা উচিত, অন্নদান, তারপরে
এই দিন জল দান, এই দিন পাদুকা দান, এগুলো করলে খুবই পুণ্য লাভ হয়। এবং ব্রাহ্মণকে যদি আপনি নানা রকমের মিষ্টি দ্বারা এবং পর্যাপ্ত দক্ষিণ দ্বারা খুশি করেন, তাহলে শ্রীহরি মোক্ষ প্রদান করেন। আর আপনি নির্জলা একাদশী যখনই করবেন, তখন আপনার তো বললাম যে সমস্ত দুঃখ কষ্ট দূরীভূত হয়ে যাবে। একটি কথা বলে রাখি, সংকল্প এভাবেই করবেন, দন্তধাবন করে, অর্থাৎ কুলুকুচি করবেন 12 বার, তারপরে বলবেন আমি ভগবান কেশবের প্রসন্নতার জন্য একাদশীতে নিরাহার থেকে আচমন ছাড়া এবং কুলুকুচি ছাড়া জল গ্রহণ না করে আমি এই একাদশী ব্রত, নির্জলা একাদশী ব্রত করব। সেই জন্য ভগবান শ্রী বিষ্ণু শ্রীহরি আমাকে অধিকার দাও, ক্ষমতা দাও, আমি যেন সুষ্ঠুভাবে এটি সম্পন্ন করতে পারি। এইভাবে আপনারা একাদশী করুন, আপনাদের জীবনের মানে পাল্টে যাবে। এরপরে মাহাত্ম্য আমরা বলবো, মাহাত্ম্য নিয়ে একটা ভিডিও করছি আলাদা করে, কেননা ভিডিও বড় হয়ে যাচ্ছে। করুন ব্রত বা না করুন, মাহাত্ম্য যে শোনে বা যে পড়ে তার কি লাভ হয় সেটা আমরা জানাবো, অবশ্যই শুনবেন। ভালো থাকবেন, সবাই বলুন হরে কৃষ্ণ।